সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার সাজেশন। প্রশ্নমান 2 এর জন্য যে প্রশ্নগুলো করতে হবে: 1. আপেক্ষিক। 2. মুক্তিবেগ কাকে বলে? 3. কাকে কেন চীনের ধানের গোলা বলা হয়? 4. নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কী অভিজ্ঞতা হবে? 5. উচ্চতা বাড়লে বায়ুচাপ কমে কেন? 6. পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো? 7. কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? 8. সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? 9. আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? 10. এশিয়ার বিভিন্ন নদীর নাম। প্রশ্নমান 3 এর জন্য যেগুলো পড়তেই হবে: 1. টিকা লেখো। অধিবর্ষ খুব ইম্পর্ট্যান্ট। মহাবিষুব ও জলবিষুব, সূর্যের দৈনিক আপাতগতি, সমচাপ রেখা, অপসূর ও অনুসূর, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা। 2. পার্থক্য লেখো। অপসূর ও অনুসূর, স্থানীয় সময় ও ভ্রমণ সময়। 3. এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলোতে প্রায়ই বন্যা হয় কেন? খুব ইম্পর্ট্যান্ট। 4. জিপিএস কি? এর ব্যবহার লেখো, খুব ইম্পর্ট্যান্ট। 5. ইয়োকোহামা শিল্পাঞ্চলের 5টি বৈশিষ্ট্য লেখো, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 6. টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী? 7. এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এবং সর্বশেষ 8. এশিয়ার উত্তর বাহিনী অথবা দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। প্রশ্নমান 5-এর ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো: 1. বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 5টি পার্থক্য লেখো। 2. বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো। 3. অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 4. অক্ষরেখা অথবা দ্রাঘিমা রেখা বলতে কী বোঝো বা এদের বৈশিষ্ট্য লেখো। 5. চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। 6. ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 7. এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কী? দেখো, এর মধ্যে যেই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তার পাশে সেই অনুযায়ী স্টার দেওয়া আছে, তাই তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে।